ডাব চিংড়ি সাধারণত অনুষ্ঠান বাড়িতে পরিবেশন হয় আর ডাব চিংড়ির স্বাদ অসাধারণ হয়। ডাব চিংড়ি একবার এইভাবে বানিয়ে দেখুন, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। ওয়েলকাম টু মেনকা ভিলেজ পাঁচফোড়ন। আজ রান্না ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য ডাবটা প্রথমে কেটে নিন। এবার ডাবটা কেটে ডাবের জল আলাদা করে রেখে দিন। ডাবের ভিতরে যে শাঁসটি থাকে সেটি বার করে নিয়ে পেস্ট করে নিতে হবে। মিক্সিং জারে সাদা পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে, ডাবের জল দিয়ে পেস্ট করে রাখুন। পেঁয়াজ, রসুন, আদা, জিরে ও ডাবের জল দিয়ে আর একটা পেস্ট করে নিন। ডাবের শাঁস, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এক জায়গায় মিশিয়ে নিন। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাথা বাদ দিয়ে গায়ের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিংড়িতে লবণ হলুদ মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হলে চিংড়ি দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। ওই তেলে পেঁয়াজ, রসুন, আদা, জিরে পেস্ট দিয়ে একটু ভেজে নিয়ে নারকেলের শাঁস, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে মিশিয়ে রেখেছিলাম কড়াইতে দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ডাবের জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। নিয়ে স্বাদ মতো লবণ, অল্প চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। ফুটে উঠলে চিংড়ি দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিন। এবার ডাবের ভিতরে দিয়ে মুখ আটকানোর জন্য আগে থেকে আটা মাখিয়ে রেখেছিলাম। ডাব ও ডাবের মুখ আটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে উনুনে তাপে বসিয়ে রাখুন। 20 মিনিট পর নামিয়ে নিন। আটা খুলে নিলেই তৈরি এই ডাব চিংড়ি। অনুষ্ঠান ও উৎসব বাড়িতে এই রেসিপিটি বেশি পরিবেশন করা হয়। ডাব চিংড়ির এই অসাধারণ রেসিপি খেতে অসাধারণ লাগে, আর একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অল্প ভাত, ডাব চিংড়ি, সাথে একটু লেবু ও একটা কাঁচা লঙ্কা নিয়ে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটিকে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আর একটা পরের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।